আসসালামু আলাইকুম। আশা করি তোমরা প্রত্যেকে খুবই ভালো আছো। তো দেখতে দেখতে এবারও আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম, আর সেটা হচ্ছে তোমার ম্যাট্রিক্সের পার্ট 9। তো ম্যাট্রিক্সের অনেকগুলো ইম্পর্টেন্ট টপিকস আছে। এর মধ্যে আজকে আমরা যে দুইটা টপিকস নিয়ে আলোচনা করব, এর মধ্যে একটা টপিকস খুবই ইম্পর্টেন্ট, আরেকটা দ্বিতীয় যেই টপিকসটা আছে সেটাও ইম্পর্টেন্ট, বাট প্রথমটার চাইতে দ্বিতীয়টা একটু কম ইম্পর্টেন্ট। তো প্রথমটার নাম কি? প্রথমটা হচ্ছে তোমার সমঘাতী ম্যাট্রিক্স। তোমরা হয়তো অলরেডি অনেকে নাম শুনে গেছো, যেটাকে ইংরেজিতে বলা হয় আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স। আর দ্বিতীয়টা হচ্ছে তোমার উদ্ঘাতিক ম্যাট্রিক্স, আর ইংরেজিতে যেটাকে বলা হয় থাকে ইনভলিউটরি ম্যাট্রিক্স। তো এই দুইটা ম্যাট্রিক্স সম্পর্কে আমরা বিস্তারিত জানব। প্রথমে হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স, তারপরে উদ্ঘাতী ম্যাট্রিক্স বিস্তারিত শিখে এরপরে হচ্ছে আমরা এমসিকিউগুলো সলভ করব। তাহলে আশা করি তোমাদের এইচএসসি প্লাস অ্যাডমিশন দুটোটাই কভার হয়ে যাবে। তো চলো দেরি না করে আজকের মূল ভিডিওটি আমরা শুরু করি। তো ফার্স্ট অফ অল আমি এখানে যেই তোমার সংজ্ঞাটা নিয়েছি, তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলেই খুব ইজিলি এটা বুঝতে পারবে। তো এটা কি দেখো, বলা হয়েছে সমঘাতী ম্যাট্রিক্স, আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স। কোনো ম্যাট্রিক্সের বর্গ করলে আবার আদি ম্যাট্রিক্স পাওয়া গেলে তাকে সমঘাতী ম্যাট্রিক্স বলা হয়। আর সমঘাতী হতে গেলে অবশ্যই তোমার বর্গ ম্যাট্রিক্স হতে হবে। সংজ্ঞার মধ্যে হয়তো এটা উজ্জ্বল আছে, বাট তোমার মনে রাখতে হবে যে বর্গ ম্যাট্রিক্সের কি হবে, সমঘাতী ম্যাট্রিক্স হবে। তো এখানে কি বলা হয়েছে যে তুমি একটা ম্যাট্রিক্সকে যদি কি করো, বর্গ করো, আবার যদি ম্যাট্রিক্সটি কি হয়, আদি অবস্থায় ফিরে আসে, অর্থাৎ এ কে যদি তুমি এ দ্বারা গুণ করো, যদি পরে এই ম্যাট্রিক্সটি পাওয়া যায়, তখন আমরা কি বলবো, সেটাকে সমঘাতী ম্যাট্রিক্স। তো এটা তো জাস্ট আমরা কি একটা গাণিতিকভাবে দেখালাম। যদি আমরা ম্যাথ সলভ না করি তাহলে কিন্তু সমঘাতী ম্যাট্রিক্সটা আমাদের কাছে ক্লিয়ার হবে না। তো ম্যাথটা চলো আমরা এখন ম্যাথ সলভ করে বিষয়টা ক্লিয়ার করে নেই। তো দেখো, তোমার প্রথমে এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। ম্যাট্রিক্সটা হচ্ছে 3 -6 1 -2। এটা কিন্তু তোমরা জানো সবাই যে এটা হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্স, কারণ হচ্ছে এটা 2/2 ক্রমের একটা ম্যাট্রিক্স। তো যারা বর্গ ম্যাট্রিক্স এখনও চিনো না, তারা আমার প্রিভিয়াস ক্লাসটি করে আসতে পারো। তো এখন হচ্ছে এটা যদি আমাদের একটা বর্গ ম্যাট্রিক্স হয়ে থাকে, তাহলে এটাকে আমরা কি করব, a ইন্টু এ। তাহলে আমরা যদি লিখি যে a ইন্টু এ, অথবা কি লিখতে পারি যে a স্কোয়ার। তো আমরা এর দুইটা মান লিখি, 3 -6 1 -2। আবার আমরা কি করব, এটা দ্বারাই গুণ করব যে 3 -6 1 -2। তো ম্যাট্রিক্সের গুণ আশা করি এখন তোমরা প্রত্যেকেই পারো। যদি না পারো তাহলে ম্যাট্রিক্সের গুণ সম্পর্কে, অর্থাৎ ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন সম্পর্কে আমার একটা ভিডিও দেওয়া আছে, সেটাও দেখে আসতে পারো। তো যদি এখন আমরা গুণ করি, তো গুণটা কিভাবে ছিল যে আমাদের সারি দিয়ে কি করতে হবে, কলামকে গুণ করতে হবে, অর্থাৎ এইভাবে আমরা কি করব, গুণ করব। তো সারি দিয়ে কলামকে, 3 3 আমাদের কত, 9, -6 6 মাইনাসের 6। তো এরপর আবার এটা দিয়ে এটাকে দেখো, 3 6 18 মাইনাসের 18, আবার মাইনাসে মাইনাসে প্লাস, 6 দুগুণে 12 প্লাসের 12। তো এরপর হচ্ছে আমরা এটা দিয়ে আবার এটাকে 3 কে 3 -2, এরপর হচ্ছে 6 কে 6 মাইনাসের 6, আর এখানে হচ্ছে প্লাসের 4। তো আমাদের ম্যাট্রিক্সটা কি আসে আসলে, এখানে হচ্ছে তোমার 3, এখানে হচ্ছে তোমার মাইনাসের 6, এখানে হচ্ছে 1, আর এখানে হচ্ছে -2। তো তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পারবে যে এই যে ম্যাট্রিক্সটা ছিল, এটাকে স্কোয়ার করার পরেও কিন্তু আমাদের এই ম্যাট্রিক্সটাই পাওয়া গেছে। তুমি মিলিয়ে ভুক্তিগুলো একটু মিলিয়ে দেখে নাও, অনুরূপ ভুক্তিগুলো কিন্তু সেম। তাহলে আমরা বলতে পারি কি, যে সমঘাতী ম্যাট্রিক্স হওয়ার শর্ত হচ্ছে a স্কোয়ার ইজ ইকুয়াল টু অবশ্যই কি হবে, a। আর এটা কিন্তু আমাদের একটা সমঘাতী ম্যাট্রিক্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই একটা এক্সাম্পল বুঝতে পারলেই এরপরে নিচের যেটা দেওয়া আছে যে নিচের কোন ম্যাট্রিক্সটি আমাদের সমঘাতী ম্যাট্রিক্স। তো এটা হচ্ছে আমি সবগুলো সলভ করব না, কারণ হচ্ছে তোমরা সবগুলো বাসায় ট্রাই করে নিবে। আমি হচ্ছে যেটা আনসার সেটাই জাস্ট কি করে দিচ্ছি, সলভ করে দিচ্ছি। তো এর আনসার হবে তোমার বি নাম্বারটা। তো বি নাম্বারটা কেন সেটা আমি এখন দেখাবো। যে
আমাদের কাজ কি, যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে ওই ম্যাট্রিক্সটা দ্বারাই আবার কি করব, গুণ করব। তো আমরা এটাকে যদি এ ধরে নিই, তাহলে একে এ দ্বারা আবার গুণ করলে কি আসে, যে 2 1 -2 -1 2 1 -2 -1। তো গুণ করে দাও, এখন আনসার দেখো কত আসে। এটারে আমাদের আসে 4, তারপর আসে -2, আবার 2, এখানে -1, তারপর হচ্ছে -4, আর এটা দিয়ে এটাকে করলে আমাদের আসে 2, তারপরে -2 +1। তো গুণ করা আমাদের শেষ। এখন কি আসে, এখানে থেকে আমাদের 2, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে তোমার -2, এখানে হচ্ছে -1। তো দেখো তো তোমার এখানে যে ম্যাট্রিক্সটা দেওয়া ছিল, এই ম্যাট্রিক্সটা ইজ ইকুয়াল টু কিন্তু আমাদের এইটা হয়েছে। তো আমরা বলতে পারি যে এটাকে স্কোয়ার করার পরও কিন্তু আমাদের এই ম্যাট্রিক্সটা এসেছে, তাহলে এটা একটা আমাদের কি সমঘাতী ম্যাট্রিক্স। তুমি বাকিগুলো একটু ট্রাই করে দেখতে পারো যে তোমার বাকিগুলো কি সমঘাতী ম্যাট্রিক্স হয় কি না। তো এরপরে হচ্ছে আমরা আমাদের সমঘাতী যে ম্যাট্রিক্সটা আছে সেটাকে ক্লোজ করে দিব, তারপরে আমাদের সেকেন্ড টপিক্সে চলে যাব। সেকেন্ড টপিক্সটা কি তোমরা প্রথমেই জেনেছিলে। সেকেন্ড টপিক্সটা হচ্ছে উদ্ঘাতিক ম্যাট্রিক্স, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি ইনভলিউটরি ম্যাট্রিক্স। বলা হয়েছে যদি কোনো ম্যাট্রিক্সকে বর্গ করলে আইডেন্টিটি ম্যাট্রিক্স অর্থাৎ অভেদক ম্যাট্রিক্স, আমরা কিন্তু অভেদক ম্যাট্রিক্স চিনি যেটা বর্গ ম্যাট্রিক্স হয়। আর অভেদক ম্যাট্রিক্স কোনটা, যে ওই যে 1 0 0 1, এটা কিন্তু 2/2 ক্রমের একটা অভেদক ম্যাট্রিক্স, যেটার প্রদানকরণে সবসময় কি থাকবে, 1 থাকবে। তো এটাই আমাদের কি করতে বলছে, প্রমাণ করতে হয়েছে। যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে সেটাকে তুমি কি করবে, ওই ম্যাট্রিক্স দ্বারা গুণ করে আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স যদি পাই, তাহলে সেটা আমাদের কি হবে, উদ্ঘাতিক ম্যাট্রিক্স। তো তো এই উদ্ঘাতিক ম্যাট্রিক্স থেকে খুব বেশি ম্যাথ আসে যে এরকম কিন্তু নয়, বাট একটা ম্যাথ যদি আমরা সলভ না করি তাহলে কিন্তু আমরা এই উদ্ঘাতিক ম্যাট্রিক্সটা সলভ করতে পারবো না। তো চলো এখন আমরা একটা এক্সাম্পল দেখে আসি। তো তোমরা একটু লক্ষ্য করো, একটু সময় লাগতে পারে। আমি লিখতেছি, এই একটা তোমার ম্যাট্রিক্স দেওয়া আছে যেটা হচ্ছে -5 -8, তারপর হচ্ছে 0 3 5 0, তারপর হচ্ছে 1 2 -1। এটা আমরা দেখব এটা আমাদের উদ্ঘাতিক ম্যাট্রিক্স কিনা, অর্থাৎ আমরা কি করব, এ স্কোয়ার করে দেখব আই আসে কিনা। তো আমরা যদি এ স্কোয়ার করি, অর্থাৎ এ ইন্টু এ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি -5 -8 0 3 5 0 1 2 -1। এটাকে আমরা আবার লিখব -5 -8 0 3 5 0 1 2 -1। তো আমাদের ম্যাট্রিক্স দুইটা লেখা শেষ। এখন জাস্ট কি করে দেব, আমরা গুণ করে দেব। তো এই সারির দা আবার এই সারি এই কলামকে গুণ করো, দেখো কত আসে, যে আমাদের 5 5 আসে আমাদের 25, অবশ্যই প্লাসের, কারণ মাইনাস মাইনাসে প্লাস 25। তারপর আসে 3 8 24, এটা মাইনাসের 24। তারপর এইটাতে এইটার গুণ করলে আমাদের কি আসে 0। তারপর আবার এইটা দিয়া এটাকে আবার আসে আমাদের 5 8 40, দেন হচ্ছে তোমার মাইনাসের 5 8 40, আর এটা দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে আমাদের আসে 0। তারপর হচ্ছে আবার আমরা এটা দিয়ে এইটাকে করব, তাহলে 5 দিয়ে 0কে গুণ করলে 0, 8কে গুণ করলে 0, 0কে গুণ করলে 0 দিয়ে -1কে গুণ করলে আমাদের কি আসে 0। তো এখন আবার 2 নাম্বারটা দিয়ে প্রথম আসে মাইনাসের 15, 3 5 15, তারপর হচ্ছে প্লাসের 15, তারপর হচ্ছে 0। তো এখন হচ্ছে আবার 3 8 24 24, 5 5 25 প্লাসের, তারপর এটা দিয়ে এটাকে করলে আমাদের আসে 0। তারপর হচ্ছে আবার এটা দিয়ে শেষেরটাকে, তো শেষেরটাকে করলে কি আসে, তিনটাই কিন্তু 0 হয়ে যায়। তো দেখো একটু গুণ করে তিনটাই আমাদের কি আসবে, 0 আসবে। তারপর আবার এটা দিয়ে এটাকে -5,
তারপর হচ্ছে প্লাসের 6, তারপর হচ্ছে মাইনাসের 1, দেন তোমার হচ্ছে মাইনাসের 8, তারপর হচ্ছে তোমার 2 দিয়ে 5কে গুণ করলে আসে 10, পরে মাইনাসের 1। এখন আর আমাদের শেষেরটা রয়েছে, শেষেরটা দেখো, যদি 1 দিয়ে 0কে গুণ করি 0, 2 দিয়ে 0কে করলে 0, -1 দিয়ে -1কে করলে আমাদের +1। তো এটাই কিন্তু আমাদের ম্যাট্রিক্সের গুণ। এখন দেখো আনসার কত। এখানে 25 থেকে 24 বিয়োগ করলে আমাদের থাকে কত, 1। তো আমরা এখানে 1 লিখলাম। 40 থেকে 40 বিয়োগ করলে 0, এখানেও 0, এখানেও কত 0, এখানে 1, এখানে 0, দেখো -5 -1 -6 আর 6, তাহলে এটা আমাদের কত আসে 0। এখানে হচ্ছে তোমার কি, দেখো মাইনাসের 8 আর মাইনাসের আছে, এখানে আমাদের কত আসছে -1। এখানে তো আমরা আবার একটু দেখি যে এখানে 8, তারপরে 10 আর -2, সরি এখানে হবে -2, তাহলে এখানেও আমাদের কি আসে 0, আর এখানে আমাদের কত থাকে 1। তাহলে এটাই কিন্তু আমাদের আনসার। তো এটা কি একটা অভেদঘাতী ম্যাট্রিক্স বলতে পারি না, যে প্রধান কর্ণের সবগুলো ভুক্তি 1 আর বাকি এই প্রধান কর্ণের ভুক্তিগুলো বাদে বাকি যে ভুক্তিগুলো আছে সবগুলো কিন্তু 0। তাহলে আমাদের এই কন্ডিশনকে কিন্তু ফিল আপ করেছে। তাহলে আমরা এটাকে বলতে পারি যে এটা একটা উদ্ঘাতিক ম্যাট্রিক্স। আশা করি তোমরা সমঘাতী ম্যাট্রিক্স এবং উদ্ঘাতী ম্যাট্রিক্সটা বুঝতে পেরেছো। তো এরপর হয়তো এখানে একটা एग्जांपल দেওয়া আছে, এখানে একটা এমসিকিউ দেওয়া আছে যেটা তোমার আইইউতে এসেছিল 2017 এবং 18 সেশনে। তো এটা চলো একটু সলভ করে নেই। বলা হয়েছে একটি বর্গ ম্যাট্রিক্স এ কে বর্গ করলে যদি একটি অভেদক ম্যাট্রিক্স পাওয়া যায়, অর্থাৎ এ কে বর্গ করছে, বলা হয়েছে একটি অভেদক ম্যাট্রিক্স পাওয়া গেলে সেটা আমাদের কি মিন করবে। তাহলে আমরা প্রথমে কিন্তু সেটা শিখে এসেছি, সেটা কি, তো সেটা আমাদের কি হবে, এ কে বর্গ করে যদি একটি অভেদ ম্যাট্রিক্স পাওয়া যায় তাহলে এ কে আমরা কি বলবো। দেখো শূন্য ম্যাট্রিক্স, শূন্যঘাতী ম্যাট্রিক্স, অভেদঘাতী ম্যাট্রিক্স নাকি উপ ম্যাট্রিক্স। তো এটার আনসার অনেকেই বলবে এখানে দেওয়া নেই, বাট তুমি যদি এই জিনিসটা না জানো, এই বিষয়টা না জানো যে অভেদঘাতী ম্যাট্রিক্স হচ্ছে তোমার কি উদ্ঘাতিক ম্যাট্রিক্স, তাহলে কিন্তু তুমি এর আনসার করতে পারবে না। তাহলে আমাদের আনসার কি হবে, যে অভেদঘাতী ম্যাট্রিক্স। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে একটা বর্গ ম্যাট্রিক্সকে বর্গ করে যদি অভেদক ম্যাট্রিক্স পাওয়া যায় তাহলে সেটাকে আমরা উদ্ঘাতিক বা অভেদঘাতিক ম্যাট্রিক্স বলবো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক প্লাস হচ্ছে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, এবং পরবর্তীতে তোমরা কোন ধরনের বা কোন টাইপের ভিডিও চাও সেটা আমাদের জানাতে ভুলবে না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।